জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরব। দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে এনসিপি কার্যালয়ে ভিড় জমান সম্ভাব্য প্রার্থীরা। রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র কেনা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। এনসিপির মনোনয়নপত্র বিক্রির শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন নিতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এলাকার উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নানা ইস্যুতে নিজেদের প্রতিজ্ঞা তুলে ধরছেন তারা। জনগণের পাশে যেভাবে সম্ভব তাদের উপকারে, তাদের বিপদে আপদে থাকার চেষ্টা করব এবং আমি তাদের কাছ থেকে এতটুকু প্রত্যাশা করি তারা যেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। আমাদের এরকম একটা গ্রুপ অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে, তারা বেশিরভাগই বস্তিবাসী, বেশিরভাগই তারা হচ্ছে আপনার ভুক্তভোগী জনতা, প্লাস তারা বস্তিবাসী। সো সব কিছু মিলে সোফার আমার কিছু কাজ আছে যেটা আমার দল জানে। আমি একজন নেতা হিসাবে জনগণের প্রতিশ্রুতি এটি দিতেছি, সন্ত্রাসী দুর্নীতি আমার কেরানীগঞ্জ থানায় যাতে না হয় আমি সেটা জীবন দিয়ে চেষ্টা করব। দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান, এখন পর্যন্ত 1300 জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। আমরা ভালো সাড়া পাচ্ছি। সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসছেন, এসে মনোনয়ন ফর্ম নিচ্ছেন, আবার অনলাইনে অনেকে পূরণ করছেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা যোগ্য, যারা ওই এলাকায় সংশ্লিষ্ট এলাকায় গ্রহণযোগ্য এবং যাদের সুনাম আছে, যারা সংগঠনকে উপকৃত করবেন, অর্থাৎ সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এই ধরনের প্রার্থীদের যেন নমিনেশন দেওয়া হয়। এনসিপি প্রথমবারের মতো ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।